আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আমরা শুধুমাত্র নকল করি, কোরআন এবং হাদিসের কথা শুনাই। কথা ঠিক কিনা? এই জন্য দেখবেন ওলামায়ে কেরাম বয়ান করেন, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো, কে মানবা না মানবা সেটা বুঝবা আল্লাহর সঙ্গে। কি জোরে বলেন, কথা ঠিক কিনা? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাদের কাছে, কাফেরদের কাছে যখন দ্বীনের দাওয়াত দিল, এক আল্লাহর উপরে ঈমান আনো, তোমাদের শিরকি ছাড়ো, ভূত পূজা মূর্তি পূজা ছাড়ো, অন্যায় ছাড়ো, জুলুম ছাড়ো, খুন ছাড়ো, আহারে জ্যান্ত মেয়েটাকে মাটি চাপা দিয়া মারা ছাড়ো, এইটা যখন বলা শুরু করলো, তখন তার চাচারা সহ আত্মীয় স্বজন সব শত্রু হয়ে গেছিল। হয়েছে কি হয় নাই? আল্লাহর হাবিব পেরেশান হয়ে গেল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো, আপনি যাকে ইচ্ছা করবেন, যাকে চাবেন, তাকে আপনি হেদায়েত দান করতে পারবেন না। হেদায়েত দেওয়ার মালিক হইলাম আমি, মাওলা। আপনার শুধুমাত্র দায়িত্ব দাওয়াত পৌঁছাইয়া দেওয়া। এটা মানুক বা না মানুক, এটা বুঝবো আমি মালিক ওদের সঙ্গে। জোরে বলেন, কথা ঠিক কিনা? এ পর্দার আড়ালের মা বোনেরা, কবরের যাত্রীরা, আমি আপনাদের সামনে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করে শুনাইছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার মালিক বলেন, প্রত্যেকটা জানদার, যার রূপ আছে, তার একদিন না একদিন মৌতের শরাব পান করা লাগবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, কেউ যদি শক্ত পাথরের পাহাড় কাটতেও লুকাও, মালাকুল মউত সময় মতো সেখানে হাজির হবে। এখন আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, মরার পরে কি হবে ওই সত্য কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক আগেই জানায় রাখছেন। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমি মানুষগুলোকে মরার পরে দুইটা ভাগে ভাগ করব। কয় ভাগ? আবার কোন? এ তৃতীয় কোনো ভাগ আছে? এ জোরে বলেন, তৃতীয় কোনো ভাগ আছে? তাহলে মরার পরে ভাগ কয়টা? আমি বলি নাই, কোরআন আল্লাহ বলছেন, আমি শুনাইতেছি। কথা ঠিক কিনা? এই ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, এক শ্রেণীর এক দলকে আমি সাজাইয়া পড়াইয়া আমি ওদের জন্য এমন মেহমানখানা বানাইছি, যেই মেহমানখানার নাম হলো বেহেশত। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে না। আল্লাহু আকবার। হে আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, আমার মালিক তোমার আমার জন্য কেমন মেহমানখানা বেহেশত বানাইলেন। আমার মালিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশত এমন ভাবে আমার মালিক সাজাইছে, যে এত সুন্দর কেউ কোনোদিন চোখে দেখে নাই, কেউ কোনোদিন কানেও শোনে নাই, কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই। এরকম এরকম সুন্দর হতে পারে, তার চেয়েও সুন্দর, তার চেয়েও। আমি বলেন, আল্লাহ রাসূল বলছেন। এখন এই জান্নাতে বেহেশতে কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আগেই জানায় রাখছেন, আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে মানুষগুলোকে আমি উঠাবো, উঠাইয়া তাদের আমলনামা দাড়ি পাল্লায় দিয়া ওজন দেব। আমলনামা কিতে ওজন দেবে? মুখ খুলে বলেন, কে বলছেন? কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দাড়ি পাল্লায় দিয়ে ওজন দেওয়ার পরে যাদের নেকের পাল্লা ভারী হইয়া যাবে, তাদের জন্যই আমার মেহমানখানা বেহেশত রাইখা ঘোষণা দিলাম।
সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নেন। আর কিয়ামতের ময়দানে আমার মালিক আমল নামা দাড়ি পাল্লাই দিয়া ওজন দেবে। যাদের নেকের পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, তাদের জন্য আমার মালিক শাস্তির জায়গা বানায় রাখছেন, যেই শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ সেই জাহান্নাম কেমন শাস্তির জায়গা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এত ভয়ানক, এত ভয়াবহ শাস্তির জায়গা কেউ কোনোদিন চোখে দেখে নাই, কানেও শোনে নাই, কল্পনাও আসে নাই। তার চেয়েও কঠিন, তার চেয়েও কঠিন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বেহেশতে যাওয়ার জন্যই তো আমরা এখানে সবাই আসছি, কথা কয় না? কি বেহেশতে যাওয়ার আশায় আসছি না? আর জাহান্নাম থেকে বাঁচার জন্য আসছি না? তাহলে বেহেশতে যাওয়ার জন্য কি লাগবে বলেন? নেকামল ভারী লাগবে, বলেন, মুখ খুলে বলেন, কি লাগবে? কি লাগবে? নেকামল ভারী লাগবে। এখন মুসলমান বলতেই কিন্তু মন চায় নেকামল ভারী করবে, গুনাহ থেকে গুনাহ হালকা হবে, এরকম মন চায় কি চায় না? চাওয়ার পরেও কিন্তু বাজান আমরা অনেকেই কিন্তু পারি না। নেক আমলের চেয়ে গুনাহ বেশি হইয়া যায়, কি কথা কয় না? আছে না নাই? এই গুনাহ বেশি হওয়ার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কি এই সূরা পড়েন তো না পড়েন? কি পড়েন? এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের শত্রু বলছেন। কয় ধরনের? বলেন কয় ধরনের? বলেন এক ধরনের শত্রু জিন শয়তান, মুখ খুলে বলেন। আর এক ধরনের শত্রু হলো মানুষ শয়তান, কথা ঠিক? কোরআনুল কারীম অন্য আয়াতে আল্লাহ বলছেন আর একটা শত্রু আছে ভয়াবহ, যে শত্রুর নাম হলো নফসে আম্মারা। আর একটা কি? এই এখন শয়তান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের জাহের বাহের প্রকাশ্যে শত্রু। শয়তান আমাদের কি? আবার বলেন, কারণ আল্লাহর কাছে কসম কাটতে আসছে না শয়তান, যেই বনি আদমের উসিলায় তুমি আমাকে চিরতরে জাহান্নামের হুকুম দেছো, তোমার ইজ্জত জালালের কসম খাই আমি বলছি ওই বনি আদমকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না। জোরে করে নাউজুবিল্লাহ। এই যে কোরআনুল কারীমের ভিতরে আসছে শয়তান দুনিয়ার চাকচিক্যময়, এইটা আমাদের কাছে এমনভাবে উপস্থাপন করে চাকচিক্যময় কইরা আল্লাহ বলতেছেন ওই চাকচিক্যময় দুনিয়া উপস্থাপনের কারণে তোমাদের দিল মন ওদিকে ঝুঁকে যায়। জোরে বলেন, কথা ঠিক না বেটি? এই জন্য এই শয়তান শত্রু থেকে আমাদের বাঁচা লাগবে না? আসতে কয় লাগবে। এখন এই জিন শয়তান থেকে বাঁচার জন্য এই অস্ত্র হাতিয়ার যন্ত্র কি অনেকে তো মনে করেন এই বিভিন্ন কায়দায় কায়দায় চিন্তা, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জিন শয়তানের হাতিয়ার থেকে অস্ত্র মানে শয়তান থেকে বাঁচার জন্যে অস্ত্র হাতিয়ার যন্ত্র হলো আল্লাহর জিকির। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। কার জিকির? আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন আর শয়তানু জাসিমিন আলা কলবি বানি আদম ফাইদা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। তাহলে জাকিরিনের কলবের ভিতরে শয়তান থাকতে পারে না। আল্লাহর জিকিরের মাধ্যমে শয়তান কলব থেকে দূর হয়। কোরআনুল কারীম আল্লাহর জিকির, নামাজও আল্লাহর জিকির, আমরা যে জবানে জিকির করি এটাও আল্লাহর জিকির, কথা ঠিক না? ঠিক। তাহলে এই জিকিরের মাধ্যমে কলব থেকে শয়তান কি হয়? আবার কোন? তাহলে আল্লাহর জিকির করা লাগে, জোরে কোন লাগবে? লাগবে, নাহলে জিন শয়তান থেকে বাঁচা যায় না। এখন মানুষ শয়তান থেকে বাঁচবেন কেমনে? কোরআন কারীম তেলাওয়াত করলে মানুষ শয়তান আপনার স্ত্রী হইতে পারে, আপনার বন্ধু হইতে পারে, আপনার দলের নেতা নেত্রীরাও হতে পারে। বলে হুজুর তা কেমন? এক কথায় যে আপনাকে গুনার ব্যাপারে উদ্বুদ্ধ করে, গুনার ব্যাপারে সে যে হোক সে হলো মানুষ শয়তান। এক শ্রেণীর আছে না এই ঘরের ভিতরে আল্লাহর বান্দিরা
এই আছে না নাই? বলে টেলিভিশন যদি ঘরে না আনো তোমার ঘরে ভাতই খাবো না। আমাদের কাছে এসে বলো তো, এর জন্য বলতেছি, কথা ঠিক হবে? ঠিক এরকম আছে না নাই? তাহলে টেলিভিশনের ভিতরে বর্তমানে কি দেখে? সব গুণের কাছে ভরা না? কথা কয় না? কি ভরে না? তাহলে এই গুণের ভিতরে উদ্বুদ্ধ। এরপরও আরো যে কত কাহিনী আছে, এর কোনো শেষ নাই। এই যদিও নাকি তোমার স্ত্রী, কিন্তু তারপরে তোমাকে গুনার ব্যাপারে উদ্বুদ্ধ করে ও মানুষ শয়তান। কথা ঠিক? এই এক শ্রেণী বন্ধু আছে, দেখবেন তোমার নামাজের সময় হইলে অন্যদিকে লইয়ে যায়। বর্তমানে একদল বন্ধু বেরিয়েছে, ছোট ছোট বাচ্চাদেরকে ধ্বংস করতে আছে, ওদেরকে মাদক আসক্ত করে, ওই যে গাঁজা খাওয়ায়, কিয়াবা খাওয়ায়, এই বিভিন্ন কায়দায় কায়দায়। ও বন্ধু না, ও একটা মানুষ শয়তান। কথা ঠিক না? ঠিক। এই মানুষ শয়তান থেকে বাঁচা লাগবে না? জিকিরে যায় না, তেলাওয়াতে যায় না, মুরাকাবায় যায় না। এই মানুষ শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। যদি সাদিকিন বান্দাদের সঙ্গী হতে পারো, তোমরা মানুষ শয়তানের ধোঁকার থেকে বাঁচতে পারবা। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দারা শোনেন, এই জন্য কোনো এক কবি বলছিলেন, সোহবাতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবাতে তালেহ তোরা তালেহ কুনাদ, এক জামানা সোহবাতে বা আউলিয়া, বেহতারা সাদ সালে তাআত, বেরিয়া গেলে করবো এদার হাম্মামে রোজে, রসিদাল দাস্তে মাহবুবে বাদাস্তাম। একটা মাটির চাকার থেকে গোলাপ ফুলের ঘেরান আসে। জিজ্ঞাসা করে মাটির চাকা, তুমি পরিচয় দাও, তুমি গোলাপ ফুল না অন্য কোনো মিশক আম্বার, না তুমি কোন সুগন্ধি, পরিচয় দাও। মাটির চাকা পরিচয় দেয়, আমি কোনো গোলাপ ফুল, কোনো মিশক আম্বার, অন্য কোনো ঘেরান নয়, আমি একটা মাটির চাকা। তোমার থেকে এত সুন্দর কেন ঘেরান আসে? মাটির চাকা বলে, আমার সঙ্গে একটা গোলাপ ফুল ফুইটা আমার সঙ্গে লাইগা ছিল, ওই ফুলের ঘেরান আমার ভিতরে ঢুকতে ঢুকতে এখন আমি সাধারণ মাটির চাকা নাই, আমি একটা গোলাপ ফুলে পরিণত হয়ে গেছি। এই গোলাপ ফুলের সঙ্গে সম্পর্ক রাখার কারণে ও এখন কি হয়েছে? আসতে কয় কি জোরে বলেন, কথা ঠিক না? ঠিক। আপনি জাকিরিনের সঙ্গে চলাফেরা করবেন, দেখবেন অল্প দিনের ব্যবধান আল্লাহর ফজল ও করমে আপনি একজন জাকিরিন হইতে পারবেন। আপনি একজন নামাজির সঙ্গে যদি চলাফেরা করেন, দেখবেন অল্প সময়ের ভিতরে আপনি একজন নামাজি হতে পারবেন। আপনি একজন সত্যবাদীর সঙ্গে যদি চলাফেরা করেন, আপনি অল্প সময়ের ব্যবধানে একজন সত্যবাদী হইতে পারবেন। জোরে বলেন, কথা ঠিক হবে? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহর হুকুম সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়া লাগবে। কার সঙ্গী হওয়া লাগবে? আবার জোরে বলেন, জোরে বলেন। এই জন্য দেখবেন কিতাবের ভিতরে আসছে, যার মুরব্বি নাই ওর মুরব্বি হয় শয়তান। ওর মুরব্বি হয় কেডা? ওর মুরব্বি তো খালি থাকবে না, ওর মুরব্বী শয়তান হয়ে যায়। এই জন্য যে কোনো একজন মুরব্বী মাইনে চলতে হয়। কথা কয় না? জোরে বলেন, কথা ঠিক না? ঠিক। যুদ্ধের ময়দানে কি জেনারেল থাকে না? না থাকে না? বিভিন্ন পদে 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 নেতৃত্ব দেওয়ার, কমন দেওয়ার নেতা থাকে না? এই যদি না থাকে, সৈনিকরা যুদ্ধ করতে পারে? পারে? তাইলে তুমি দিনের পথে চলতে হইলে, শয়তান থেকে বাঁচতে হইলে, মানুষ শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হইলে একজন মুরব্বীর কমান লাগে না? আস্তে কথা হয় না, জোরে বলেন, লাগে কি লাগে না? এরপরে আর একটা শত্রুর নাম হইল নফসে আম্মারা। আর একটা শত্রুর নাম কি? মুখ খুলে বলেন, মুখে বলেন কি? নফসে আম্মারা শয়তান। বাজান নফস কিন্তু 3 প্রকার, সংক্ষেপে বলে যাইতেছি। নফস কয় প্রকার বলেন? 1 নম্বর নফস হলো নফসে আম্মারা, 2 নম্বর নফস নফসে লাওয়ামা, 3 নম্বর নফসে মুতমাইন্না। নফসে আম্মারা একই তো, সব কোরআন কারীর ভিতরে আছে, এগুলো কিন্তু আমি সংক্ষেপে বলতেছি। নফসে আম্মারা কাকে বলে? সব সময় গুনাহ করতে ভালো লাগে, নেকের কাজ ভালো লাগে না।
এই নফসটা কোন নফস? বলেন বলেন, মুখ খুলে বলেন। আপনি নিজেই বুঝবেন যে আপনার নফসটা কোন নফস। এই এক সিনেমার বাজানরা আছে না, যে গুনার কাজ সবসময় ভালো লাগে, নেকের কাজ ভালো লাগে না? আপনাদের সমাজ মনে হয় নাই? আছে দুই একজন? আরে আছে আছে। তাহলে বুঝতে হবে আপনার নফসটা কোন নফস। বলেন নফসে আম্মারা। এরপরে জিকির আজকারের মাধ্যমে, মুজাহাদার মাধ্যমে এই নফস পরিবর্তন হইয়া এক সময় আল্লাহর ফজল করমে নফসের লাউয়ামায় পরিণত হইয়া যায়। কোন নফস হয়? লাউয়ামা কাকে বলে? গুনাহ করার সময় চুপ থাকে, গুনাহ হওয়ার পরে ভিতরে আফসোস তৈরি হয় যে এই গুনাহটা কেন করলাম, কেন করলাম, কেন করলাম, এরকম একটা হয় না? এই নফসটার নাম কি? লাউয়ামা। আবার মুজাহাদার মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে এই নফস পরিবর্তন হইয়া এক পর্যায়ে নফসটা আল্লাহর ফজল করবে নফসে মুতমাইন্নায় পরিণত হইয়া যায়। কোন নফস? আবার বলেন। বেহেশতে যাওয়ার জন্য আমরা আসছি না কি? বেহেশতে যাইতে চাই না? শোনেন, বেহেশতে যাওয়ার জন্য কোন নফস লাগবে? আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান ডাক দেবেন, হে নফসে মুতমাইন্নার দলেরা, আসো আসো। নফসে মুতমাইন্না কাকে বলে? বাজান গুনাহ ছাড়তে পারে, নেকের কাজ করতে পারে, অর্থাৎ নেক করতে পারে, নেক ধরতে পারে, গুনাহ ছাড়তে পারে, গুনাহ ছাড়তে পারে, নেকের কাজ করতে পারে। এই নফসটার নাম কি? আবার জোরে বলেন। এখন আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, আমরা শুধুমাত্র নাকেল কোরআন এবং হাদিসের কথা শোনাবো। বাজান, তুমি যদি বেহেশতে যাইতে চাও, আমার মালিক যখন ডাক দেবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার মালিক যখন বলে, নফসে মুতমাইন্নার দলেরা, তোমরা আসো আমার বান্দা বান্দীদের ওই কাতারের ভিতরে শামিল হইয়া যাও। এরপরে এখন তোমরা বেহেশতের ভিতরে ঢোকো। কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মুসলমান বলতেই কিন্তু মন চায় নেকের পাল্লা ভারী করবে, গুনার পাল্লা হালকা করবে, কিন্তু শয়তান এবং নফস এবং মানুষ শয়তান আমাদের শত্রু, গুনার ভিতরে লিপ্ত করাবার চেষ্টা করে। এর থেকে বাঁচার জন্য সাদিকিন বান্দাদের সঙ্গী হও। বাজার এই যে তরিকা শোনো, পীর মুরিদি শোনো, আমাদের এই চরমনার তরিকার নাম হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ কোরআন ও হাদিসের ভিতর থেকে আল্লাহর কুতুবেরা, আল্লাহর ওলিরা তোমার আমার জন্য রাইখা গেছে। কারণ বাজার শরীরে যখন রোগ হয়, তখন তুমি ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার যখন দেখে তোমার এই রোগ হয়েছে, ডাক্তার তোমাকে প্রেসক্রিপশন করে এই ঔষধ খাওয়া লাগবে, তখন কিন্তু ওই অনুযায়ী তুমি ঔষধ খেলে আল্লাহর ফজলে রোগ ভালো হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? আজান, তোমার আমার কলবের মধ্যে উল্লেখযোগ্য 10টা রোগ, এই রোগগুলা কলব থেকে দূর করার জন্য আল্লাহর কুতুবেরা তোমার আমার জন্য কোরআন এবং হাদিসের ভিতর থেকে 5টা ঔষধ রেখে গেছে। আল্লাহর কুতুবেরা বলতেন, বাজান কোনো দলাদলি বুঝি না, কোনো পীর মুরিদি বুঝি না, আমাদের দায়িত্ব, আমাদের উদ্দেশ্য হলো নেকের পাল্লা ভারী করা লাগবে, গুনার পাল্লা হালকা নিয়া মালিকের দরবারে হাজিরা দেওয়া লাগবে। জোরে বলেন কথা ঠিক না বেঠি? তোমরা যদি 5 ঔষধ ঠিক মতো পরীক্ষামূলক পালন করে দেখো, দেখবা আল্লাহর ফজল করমের দিন আর দিন তোমার দেহ নেকের দিকে ঝুঁকতে থাকবে এবং গুনার থেকে ফিরতে থাকবে। তোমার আগে চোখে পানি ছিল না, যখন তোমার গুনার কথা মনে পড়বে, ওই গুনার কথা মনে কইরা যখন জাহান্নামের আযাবের কথা মনে পড়বে,
তখন দেখবা তুমি জোর করেও ঠেকাইয়াও চোখে পানি রাখতে পারবা না। দেখবা তোমার চোখ দিয়া বাইয়া বাইয়া টপ টপ কইরা পানি পড়ে। আর মালিকের দরবারে দুই হাত তুইলা মালিকের দরবারে ডাক দিয়া বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আখারে তখন এই আল্লাহর বান্দা বান্দি মালিকের দরবারে কান্দে আর জাহান্নাম থেকে মাপ চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেন, লা ইয়ালিজুন নার মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দরএ। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষু জাহান্নামে এরকম অসম্ভব হইয়া যাবে। যেরকম গাভীর বান্ধের থেকে দুধ দোহাইয়া ওই বান্ধের ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব, ওই আল্লাহর বান্দা বান্দিকে এরকম জাহান্নামে দেওয়া এরকম অসম্ভব হইয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। হে আমার বান্দা বান্দিরা, বেশি বেশি পরিমাণে কাঁদো, কম কম হাসো। কিন্তু এক শ্রেণী আমার বাজানরা গুনার পর গুনাহ কইরা যাইতেছে, কই জাহান্নামের কথা মনে কইরা, কবরের কথা মনে কইরা, কিয়ামতের ময়দানের কথা মনে কইরা। আরে একটু আফসোস তৈরি হয় না, চোখেও পানি আসে না। কারণ কি বাজান, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দি, তাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা করছেন, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এক শ্রেণী এরকম আমার বন্দাবাদী দুনিয়ার ভিতরে আছে, তাদের যখন আমার আযাব ও গজবের খেয়াল আসে, যখন জাহান্নামের আযাবের কথা তাদের খেয়াল আসে, তখন তাদের শরীরের চামড়া থরথর করে কাঁপে ওঠে, তাদের কলবটা থরথর করে কাঁপে ওঠে। কিন্তু বাজান কই কই, রাত্র যায়, দিন যায়, সপ্তাহ যায়, বছর যায়, যুগ যায়, ছোটবেলার জীবন শেষ হইয়া দাড়ি পাইকে গেল, দাঁত পইরা গেল, গুনার কথা মনে কইরা তোমার শরীর আমার তোমার চামড়াতে একটু কাঁপলো না, একটু ভয় করলো না, একটু কলবটাও কাঁপলো না, একটু তো চোখেও পানি আসলো না। কিন্তু দুনিয়ার জিন্দেগি সম্পর্কে মাঝে মাঝে চিন্তা করো, মুরাকাবা করো বাজার। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই কামলা বিছনা, আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? একজনে উত্তর দিবে, লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াউম আও বা'দা ইয়াউম। একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় ছিলাম, একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় ছিলাম। আর একজন বলবেন, না না, ফাসআলিল আদ্দিন। আরে যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম। আমার তো মনে হয় আমি ঘরের এক দরজার থেকে ঢুইকা অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম, ঢুকছি বের হয়েছি, এতটুক সময় মনে হয় দুনিয়ায় ছিলাম। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কোরআনুল কারীম কিন্তু সত্য।
যারা দুনিয়ার সম্পদের পিছনে পড়ছো, যারা সম্মানের পিছনে পড়ছো, বিভিন্ন দলের নেতা নেত্রীর পিছনে পড়ছো, আমি সেই বাজানদেরকে বলবো আখিরাতকে ভুলে গেছেন। সেই বাজানদেরকে বলি, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আগেই জানায় রাখছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। আমি বলি নাই, আল্লাহ বলছেন, আমি শুনাইতেছি। এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, আমার মালিক আমার আল্লাহ বলেন তোরও সেইখানে জায়গা। এই যে আমার বাজানদেরকে বলবো, হাদিসের ভিতরে আসছে, আলমান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হিসাবে মানবা, কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। এক কথায়, যার সঙ্গে যার মহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। আমি বলি নাই, আল্লাহ রাসূল বলেছেন, আমি শোনাই রাইখা যাই, আমার ভাই কেউ বাজান রাগ কইরো না, কারণ তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। কবরে কিন্তু কোনো দলাদলি নাই, কোনো পীরের পরিচয় নাই। যদি কেউ কবরে পরিচয় দাও আমি চরমনায়ের মুরিদ, এই পরিচয় কবরে কিন্তু কোনো কাজ হবে না। কেউ যদি পরিচয় দেয় আমি ফুরফুরা, আমি জৈনপুরে, আমি আটরশি, আমি রাজারবাগ, আমি দেওয়ানবাগ, আমি চন্দ্রপাড়া, আমি মাইজবান্ডা, আমি আওয়ামী লীগের লোক, আমি জামাত ইসলামের লোক, আমি অমুক দলের লোক, আমি বিএনপির লোক, আমি জাতীয় পার্টির লোক, আমি অমুক বংশের লোক, আমি ওরকম শিক্ষিত, আমি ওরকম 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 ওরকম। এই আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। কারণ কবরে সবার জন্য প্রশ্ন তিনটা। এক নম্বর মান রব্বুকা, দ্বিতীয় আমার দিনুকা, তৃতীয় আমার নাবিয়ুকা। এই তিন প্রশ্নের ভিতরে কোথায় কিন্তু নাই তুমি চরমনাই না সারসিনা না ফুরফুরা, তুমি জামাতের না, তুমি তাবলিগ না, তুমি আওয়ামী লীগ না, তুমি বিএনপি। এই পরিচয় কিন্তু কবরে নাই। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান আমার কোনো রাগ কইরা লাভ নাই, আমাকে গালি দিয়াও কোনো লাভ নাই, উলামায়ে কেরামদের উপরে রাগ কইরা লাভ নাই, গালি দিয়া লাভ নাই। তোমার কবরের পুঁজি তুমি গুছাইয়া রওনা কর, কারণ নেকির পাল্লা যদি ভারী না কইরা যদি মৌতের বিছানায় শুইয়া বস, আমার মালিক বলবেন জাহান্নাম না দেখাইয়া মৌত কইরো না। নাফরমান স্বপ্নের মতো দেখতে থাকবে, জাহান্নামের দরজাগুলা টাস টাস কইরা খুইলে গেছে, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, জাহান্নামের সাপ বিশ্বগুলো গোড়াইয়া গোড়াইয়া তাকাইয়া থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, তার মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাশরিকে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর। বাজার নীল রঙের মতো, দিঘির মতো দুইটা চক্ষু, সমস্ত শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো লম্বা পশম, প্রত্যেক পশমে গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাইর হইতে থাকবে। এই অবস্থা দেখে নাফরমানের রূহ তো আর বের হতে চাবে না, আখারে 360টা মাকামের ভিতরে পালাপালি করবে। আজরাইল সালাতু ওয়াস সালাম চক্ষু ঘুরাইয়া ধমক দিয়া বলবো, রে খাবিস, দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা, আমার মাওলার দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখছো, আমার মালিকের দেওয়া নেয়ামত কান দিয়া শুনছো, আমার মালিকের দেওয়া নেয়ামত জবান দিয়া কথা বলছো, আমার মালিকের দেওয়া নেয়ামত ব্রেন দিয়া পড়াশোনা কইরা সার্টিফিকেট অর্জন করলি, এই ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্য করে সম্পদ গুছাইলি, আর এই নেয়ামত ব্রেন পাইয়া আরে আজকেও এক আল্লাহর বান্দা আমার সঙ্গে দেখা করে,
দুইটা চক্ষু আমার মালিক নিয়ে গেছে নাই। আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকেও তো অন্ধ কইরা বানাইতে পারতো। এই নেয়ামত দান কইরা সবকিছু পালন কইরা আমার মালিকের হুকুম মানো নাই, তোকে হুকুম হয়ে গেছে ধইরা নেওয়ার জন্যে। এই কথা বইলা যখন রুহটাকে খপ কইরা ধরবে, ধইরা যখন টান মারবে, কলিজার রগগুলা সেইরা সেইরা নিয়ে চইলা যাবে। আহারে রাখতে কিন্তু আর পারবে না। ফাসাও ফাতার ইদিন কাশাফাল গুবার আফরাসুন তাহতার জুলকা আম হেমারো। আজকে দুনিয়ার চক্ষুগুলো আমি পরিচয় দিই আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি এমপি, আমি মিনিস্টার, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি বড় বংশের, আমি শিক্ষিত, আমি অমুক তমুক সমুক। এই পরিচয় কয়দিন চলবে? যে কয়দিন দুনিয়ায় চক্ষু খোলা থাকবে, যেদিন চিরতরে চক্ষু বন্ধ, তখন তুমি দেখতে পারবা তুমি অমুক তমুক সমুক না খোদা না কাস্তে একজন জাহান্নামের কয়দি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প বয়সে তার দাড়ি পাইকে গেছিল, পিঠ বড় গুজা হয়ে গেছিল। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর রাসূল এত অল্প বয়সে আপনার দাড়ি কেন পাইকে গেল, আপনার পিঠ মোবারক কেন গুজা হয়ে গেল? আল্লাহর হাবিব বলেন, আরে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতদের ব্যাপারে যারা ঠিকমতো নামাজ পড়ে না, যারা ঠিকমতো রমজান মাসে রোজা রাখে না, যারা হারাম হালাল তমিজ করে পার্থক্য করে খায় চলে না, যারা আল্লাহর হুকুম পর্দা মানে না, যারা বেপর্দায় চলে, আরে সুন্নাত তরিকায় যারা চলে না, এক কথায় আল্লাহর হুকুম আমার তরিকা অনুযায়ী যারা চলে না, তাদের ব্যাপারে আমার মালিক যে আযাব ও গজবের ঘোষণা দিছে, যে জাহান্নাম তৈরি করছে, ওই এক সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে এই চিন্তায় চিন্তা আমি রসুলের দাড়ি পাই খেয়ে গেছে, আমার পিঠ গুজা হয়ে গেছে। এই পর্দার মা বোনেরা, এই কবরের যাত্রীরা, এরপরেও যদি না বোঝো, আমার মালিক মাঝে মাঝে কত ঘটনা বাংলাদেশেও দেখায়। চরমনের এক মুজাই ছিল, মুরিদ ছিল, কুড়িগ্রাম, অনেকে তাকে ঘুঘু মুন্সি কইয়া ডাকতো। বাজান আসলে নাম ছিল বশির উদ্দিন মুন্সি। দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভাঙিয়া গেল, 32 বছর পরে কাপনের কাপন সহ লাশ তাজা বের হইয়া আসছে। বাজান কাপড়েরও কিছু হয় নাই। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিছিল। কে কে দেখছেন হাত উঠান তো? ছবি সহ দিয়ে দিছিল, দেখেন কত মানুষ দেখছে। আমার বাজানদেরকে বলবো, এমন দুনিয়ার কোন নিয়ম আছে, এমন কোন যুক্তি আছে, একটা কাপড় মাটির সঙ্গে 32 বছর লাইগা রইছে, কাপড়টারও কিছু হয় নাই। যত ঘটনা মাঝে মাঝে কাপড়ের কাপড় সহ আমার মালিক কবরে দেখায়, লাশ দেখায়, দিনদার আল্লাহওয়ালা ছাড়া দেখা যায় না। আমি কিছুদিন আগেও উমরা হজ থেকে আসছি। বাজান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবর জিয়ারত করে আসছে। বাজান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করার 50 বছর প্রায় পরে বাজান তার লাশ মোবারক বের হইয়া আসছিল, একেবারে দিব্যি বোনায় এখন ঘুমাইয়া রইছে। বাজার আবার কত নাফরমান, কত বেনমাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, কত জুলুমবাজ। বাজার নাফরমান কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া পইরা আছে। যত দুর্ঘটনা মাঝে মাঝে কবরে দেখা যায়। বাজান হারামখোর, ঘুষখোর, সুদখোর, বেপরদায় চলন না, মিথ্যাবাজ,
খুনি জালেম ছাড়া কিন্তু দেখা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে একটা সময় থাকে, তারিখ থাকে। তোমার আমার সময়ও কোনো তারিখ নাই, মৌতের কোনো তারিখ নাই, কোনো সময়ও নাই। কখন কোন সময় ডাক আসবে কারো জানা নাই। আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার মালিক। যদি গুনাহ পাহাড় পরিমাণ ভুলে চোখে হইয়া থাকে, যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক শুধু মাফ করবেন তাই না, তোমার আমার গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দু চোখের পানি ফেলাও, আমার মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে, মনকে বুঝাও রে মন, একদিন ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে, এমন একটা রাত্রি আসবে, এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া। কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ পেটে মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছিল মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দেন, জোর করিয়া কান্দেন। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা কাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, মালিক আমাদের সবার উপরে কাজ মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানায়া দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।